দেখুন এনাকে কেমন লাগছে, ভালো লাগছে কিনা বলুন। দেখুন আমি পরিয়েছি, চুলটাও বেঁধেছো? চুলটাও আমি বেঁধেছি, বাট ভিডিও করতে ভুলে গেছি। এই যে সুন্দরী পিসি, আসুন আপনাকে দিদি শাড়ি পরাই। শাড়িটা খুব সুন্দর দেখতে, এই কালারটা খুব কম্বিনেশনটা খুব সুন্দর। সব মার্কেট পছন্দ, ওই কাকুর দোকানে পড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো একটু নিচু করেই পরি শাড়ি। নিচুটা দেখো তুমি, প্রথমটা একটু গুজে দাও তো, কতটা নিচু রাখো। কি সুন্দর শাড়িটা, মানে কালারটা খুব সুন্দর কম্বিনেশনটা, ঠিক লালও আর নয়। এই কালার গুলো না সবাইকে মানিয়ে যায়, কারণ ওই কোনটা আবার বেরিয়ে যাবে। এই লেন্থে তো ছেড়ে দাও, ওটাও হয়ে গেছে। একটু হাসাহাসি করো। আমার ছেলেটা প্রত্যেকটা ভিডিওতে লিখছে, বলো তো। আমি বলেছি সময় নেই, বলে বান্ধবীকে একটু রিকোয়েস্ট করে করো, তোমাকে দেখাবো, একটু হেসে দেবে, তোমার হাসি দেখবে, শুধু ঠোঁটটা এইটুকুনি। তোমার ঠোঁটটা এত ভালো লেগেছে। এই যে এই ভিডিওগুলো দেখে, আমরা ঘুরতে গেছি, এটার টাইম আছে, এগুলোর টাইম আছে। হলো কলকাতায় নেই, ও আউট অফ কলকাতা। দেখতে ভালো থাক দিদা স্মৃতি। আবার যদি আমার তো আবার ভীষণ পরে ঠরে যাওয়ার স্বভাব নেই, এই জন্য কারো কোনো জিনিস আমার পরতে ভালো লাগে না। মা যত শাড়ি আমাদের, আমি তো এখন শাড়ি কিনি না। চুড়িদারটা পরবে না আমায় দিয়েছে, এবার আমার ওটা পরে গিয়ে চিনলাম কি কিছু, সেটা আবার আমি পরে নেব, কিন্তু এটা তোমার ভালো শাড়ি। এইটা মনে আছে, আমার একটা বিবাহের শাড়িটা লেগে গেল আমার, না এই জন্য লোকের জিনিসটা খুব একটা, হ্যাঁ ওটাতেই তখন ছিঁড়ে গেল, আমি রিপু করিয়ে নেবো না, কিন্তু ওই দাগ পড়লে তখন তাহলে মারগুলো একটু একটু লেগে আছে মনে হচ্ছে সাদা। আমি তো রিভাইভ দিই। আমি সিল্কের শাড়িও তাই, ওই শ্যাম্পু বা ইজিতে কেচে নিয়ে ইস্ত্রি করতে দিই। ব্রায়ের সাথে আটকাবো না এটার সাথে? না না, ব্লাউজের সাথে আটকে দিতে পারো। ব্লাউজটাও খুব সুন্দর বানিয়েছে। এই পাটটা কিনে দিয়েছিলাম আমি ব্লাউজের, ভালো হয়েছে দেখতে। দোকানটা উঠে গেল। এই ব্লাউজটা যে বানিয়েছে তো, কিন্তু গায়ে এক ফোঁটা মাপ ফিতে দিয়ে মাপ নেয়নি, মানে ব্লাউজ থেকে ব্লাউজ না, ওরা খুব সুন্দর ছেড়ে দেয়, এই জিনিসটা ভালো করে কাজগুলো। কিন্তু অনেক রেট। কত নেয়? যখন এই ব্লাউজটা বানিয়েছিলাম ধর আজ থেকে 20 বছর আগে, তখনই 350 টাকা না 450 টাকা এরকম নিয়েছিল। এক সমস্যা কস্তাপাড়ের, না না ওই যে এই শাড়িগুলোর এই যে ভাঁজগুলো, হ্যাঁ ভাজে ভাজে না ফেললে। এই এটা রাস্তা অব্দি, না না ওটা ঠিক করে দিচ্ছি, দাঁড়াও, ভয় পেও না, একটু অন্যরকম পড়াচ্ছি। ও আচ্ছা আচ্ছা, একটু তোলো তো, সবাই তো একই রকম পড়ে যাবে, থালি গাল বলে কথা। আজকে তো রানী নিয়ে বুঝতে পারবে কেন? এই লেনটা দেখে বোঝো। ঠিক আছে, বুঝে দাও।
দেখো তো ঠিক আছে কিনা এই জায়গাটা দেখে না মোবাইলতে, ঠিক আছে? হ্যাঁ লাগালাম। শাড়ি পরাটাও দেখে না একবার সামনেটা, এটা আমি পরে দিচ্ছি এই যে এই জায়গাটা। হ্যাঁ ঠিক আছে, নো ইস্যু। আর আমি যদি না বলি উনি করবেন না। বল, তাহলে বলো যদি কাজ আমি উদ্ধার করবো না। হয়। হ্যাঁ আজকে রিনি আসবে না কেন? আসবে সেকেন্ড হাফে, তো ওই জন্যই তো পুরো বাট তোমাকে তো দেখবে। হ্যাঁ না না, ওই তো এমনি ওর দিতে পারছে না, কি দিতে পারছে? মানে ওই যে থালি গাল হতে পারছে না। ঠিক আছে। হুম এরকম দাও, একটু ঘোরো পেছনে। না, এটা শাড়ির আঁচলটা খুলে নিলে পরে এটা খুলে নেবে, এটা শুধু আঁচলেই লাগানো আছে। আর এটা টানাটানি করতে হবে না, কোমরেও নিতে হবে না, নিজের থেকে যেরকম আছে সেরকম। ভালো লাগছে দেখুন, এনাকে কেমন লাগছে, ভালো লাগছে কিনা বলুন। দেখুন আমি পরিয়েছি, চুলটাও বেঁধেছো। চুলটাও আমি বেঁধেছি, বাট ভিডিও করতে ভুলে গেছি। এই যে সুন্দরী দেখুন, এখানটাও ভালো লাগছে। আরে আমাকে দেখতে তো ভালো, হ্যাঁ, তুমি তো অবভিয়াসলি সুন্দরী, তো তোমাকে তো ভালো লাগবেই। শোনো কেউ বলুক আর না বলুক, আমি নিজেকে মনে করি হ্যাঁ, সুন্দরী। তো যদি এনাকে সুন্দরী লাগে, খুব সুন্দর লাগে আপনাদের চোখে, দেখুন। তো আমাকে দেখুন, মনে হচ্ছে পুরো দাঁড় কাক ওর পাশে। তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা টাটা।